হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ডিয়ার এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই। আমরা গিয়ে অলরেডি প্রথম পত্র ফার্স্ট পেপারের অর্থনীতির সেকেন্ড চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আমরা আজকে থেকে শুরু করছি থার্ড চ্যাপ্টার, মানে তৃতীয় অধ্যায়। তো আমরা খুব ভালো করে প্রিপারেশন নিব এবং গিয়ে আমাদের ক্লাসটি খুব ভালো করে মন দিয়ে দেখবো, ঠিক আছে? তো এখন এই অধ্যায়ের নাম কি? এই অধ্যায়ের নাম গিয়ে উৎপাদন, তারপর উৎপাদন, ব্যয়, আয়, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ে আমরা কি নিয়ে আলোচনা করব? প্রোডাকশন, তারপর গিয়ে প্রোডাকশন কস্ট এবং প্রোডাকশন রেভিনিউ। রেভিনিউ মানে কি? আয়। আর প্রোডাকশন কস্ট মানে গিয়ে তোমাদের ব্যয়, বা যেটাকে আমরা খরচ বলে থাকি। আর উৎপাদন মানে গিয়ে প্রোডাকশন, ঠিক আছে? তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে গিয়ে এখানে দেওয়া আছে যেটা প্রথমে, যে কনসেপ্ট অফ প্রোডাকশন। কনসেপ্ট মানে কি? ধারণা। তাহলে উৎপাদনের ধারণাটা এখানে দেওয়া আছে, যে উৎপাদন বলতে আসলেই অর্থনীতিতে কি বোঝানো হয়েছে। তাহলে আমরা খুব সহজ ভাষায় যেটাকে বলি, যে উৎপাদন বলতে গিয়ে প্রকৃতির দেওয়া, মানে আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত দুনিয়াতে বা পৃথিবীর উপরিভাগে, ভূমিতে, মানে পৃথিবীর উপরিভাগকে কিন্তু ভূমি বলা হয়। যা কিছু আছে, গাছপালা, পানি, সাগর, তারপর গিয়ে যা কিছু আছে সব কিছুকেই কিন্তু কি বলে? আমাদের গিয়ে মানে ভূমি বলে। এবং গিয়ে ওই সকল কিছু দিয়ে যদি আমরা নতুনভাবে কোনো কিছু তৈরি করতে পারি, আমরা তো কখনোই কি করতে পারবো না, মানুষ যারা আছে তারা কিন্তু কখনোই আমরা মানে নতুন করে কোনো কিছু তৈরি করতে পারবো না। মানে নতুনত্ব একেবারে সৃষ্টি করা, যেটাকে বলে, যে মানে যেটা সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেন, ঠিক এইভাবে আমরা কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারি না। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা গিয়ে কি, যে আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত ওনার যা কিছু আছে প্রকৃতিগতভাবে, ওইগুলোকে কাজে লাগিয়ে আমরা কাস্টমাইজ করে ওইগুলো দিয়ে নতুন কোনো একটা কিছু তৈরি করতে পারি, যেটার দ্বারা আমরা কি করতে পারি? মানুষের এই যে উপযোগ তৈরি করতে পারি। আচ্ছা, ওকে। তো এখানে কি বলছে আমরা দেখি, খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আমরা একটু পড়বো, ঠিক আছে? যেমন গিয়ে সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। মানে সাধারণ অর্থে আমরা বলি যে উৎপাদন মানে কি, ধরলাম গিয়ে আমরা ধরি যদি একটু, যে কোনো একটা দ্রব্য, যেমন একটা গিয়ে মানে অয়েল, তেল হতে পারে, তারপর গিয়ে ক্রিম হতে পারে, খাবার হতে পারে, বিস্কিট হতে পারে, ঠিক আছে? তারপর চাল হতে পারে, এগুলো উৎপাদন করা হয় না? আচ্ছা, ওকে। তাহলে এইগুলো হতে পারে। যেমন সাধারণত কোনো উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়, ঠিক আছে? তাহলে অর্থনীতিতে গিয়ে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকেই কিন্তু উৎপাদন বলা হয়। মানে একটু উৎপাদন বলবো সেটাকে যখন সেটার উপযোগ সৃষ্টি হবে। উপযোগ মানে কি? মানুষের অভাব পূরণের ক্ষমতা। এখন যদি বলি আমি তোমাদেরকে একটা ফর এক্সাম্পল একটু যদি বলি, যে যেমন যদি বনে একটা গাছ থাকে, ঠিক আছে? এই গাছটা যদি বনে থাকে, তাহলে কি ওইটা মানুষের উপযোগ সৃষ্টি করবে না? যদি ওই বন থেকে গাছটা কেটে আমরা মানে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করি, মানে খাট তৈরি করি, তারপর চেয়ার টেবিল তৈরি করি, ঠিক আছে? তারপর আলমারি তৈরি করি, তাহলে কিন্তু ওইটা আমাদের কি করতেছে? অভাব পূরণ করতেছে। যখন ওই দ্রব্যগুলা মানুষের অভাব পূরণ করতে পারে, তখন বলবো যে আমরা ওইটার উপযোগ আছে, ঠিক আছে? তার মানে কি, মানে প্রকৃতির যে সৃষ্টিগুলো আছে ওইগুলো দিয়ে যদি আমরা নতুন করে কোনো কিছু সৃষ্টি করতে পারি, ওই সৃষ্টিগুলো দিয়ে, এবং সেটা যদি মানুষের অভাব পূরণ করতে পারে, তাহলে সেটার উপযোগ আছে। তাহলে এটা হচ্ছে উপযোগ সৃষ্টি করা বোঝায়, ঠিক আছে? কারণ মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আমি আগেই বলেছি যে সৃষ্টিকর্তার মতো কিন্তু মানুষ কখনো কোনো কিছু তৈরি করতে পারে না বা সৃষ্টি করতে পারে না। মানুষের চারপাশে যা কিছু রয়েছে তা সবই প্রকৃতির দান। মানুষ প্রকৃতি প্রদত্ত এসব দ্রব্যের আকৃতি, রূপ বা আয়তন, যেমন মানুষ প্রকৃতিতে যা আছে সেগুলোতে দিয়ে সেটার আকৃতি চেঞ্জ করতে পারে, রূপ পরিবর্তন করতে পারে, এবং আয়তন মানে আকারটা পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে মানুষের মানে সক্ষমতা বা এবিলিটি। সুতরাং উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকেই বোঝায়। আমরা সবাই বুঝতে পেরেছি যে উৎপাদন বলতে হচ্ছে কি উপযোগ সৃষ্টি করা। মানে এটার মানে কিন্তু এটা না যে নতুন করে সৃষ্টিকর্তার মতো কোনো একটা কিছু তৈরি করা। এরকম কি কিছু আছে? যেমন কি আমরা কি এমন কেউ আছি যে আমরা নতুন করে একটা গাছ তৈরি করে ফেললাম, সেটা গিয়ে নতুন ভাবে, যেমন আল্লাহ প্রকৃতি যেভাবে তৈরি করেছে বা সৃষ্টিকর্তা যেভাবে তৈরি করেছে, ঠিক এইভাবে কি আমরা পারবো কখনো তৈরি করতে? কখনোই কিন্তু পারবো না। মানে আমরা সৃষ্টিকর্তার দেওয়া যে গাছগুলো আছে বা যা কিছু আছে প্রকৃতির দান, ওইগুলো থেকে আমরা কিন্তু নতুন করে কোনো কিছু ওইগুলোর সাহায্যে তৈরি করতে পারি মানুষের ব্যবহারের জন্য। এটা হচ্ছে বিষয়টা। সুতরাং উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা কি বোঝায়। যেমন বনের কাঠ প্রকৃতির দান। বন হতে বৃক্ষ বা কাঠ আহরণ করে তাকে নির্দিষ্ট আকার, রূপ প্রদান করে চেয়ার টেবিল তৈরি করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমরা আগেও বলেছি। অর্থাৎ চেয়ার তৈরির অর্থ হলো কাঠের উপযোগ সৃষ্টি করা। সুতরাং অর্থনীতিতে উৎপাদন বলতে
কোনো দ্রব্য সৃষ্টি করাকে বোঝায় না, বরং দ্রব্যের আকৃতি, রূপ, স্থান পরিবর্তন করে অধিক উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। মানে একটা গাছ যদি বনে থাকে তাহলে এটা মানুষে কি করতে পারে, ডালপালা দিতে পারে, সেটা থেকে আমরা একটু কাঠ পাবো, ঠিক না? কিন্তু ওই গাছটা কেটে যদি আমরা আসবাবপত্র তৈরি করি তাহলে এই কাঠের থেকে কিন্তু আমরা আরো বেশি সুবিধা ভোগ করতে পারছি। তার মানে কি, এটা হচ্ছে বেশি সুবিধা ভোগ করা। সেই বেশি সুবিধা ভোগ করার জন্য যা করা হয় সেটা হচ্ছে গিয়ে উৎপাদন। বিভিন্ন অর্থনীতিবিদ উৎপাদনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, এগুলো হলো নিম্নরূপ। অধ্যাপক মার্শাল বলেন, এ বস্তু জগতে মানুষ কেবল বস্তুকে পুনর্বিন্যাস করে থাকে, অধিকতর ব্যবহার উপযোগী করে তুলতে পারে। তার মানে কি, এই বস্তু জগতে মানুষ কি করতে পারে, একটা মানে দ্রব্য, একটা জিনিসকে বা যা প্রকৃতির যা দান আছে, প্রকৃতির সব প্রকৃতিকে মানুষ কি করতে পারে, একটু বেশি উপযোগী করে তুলতে পারে। মানে আছে, যখন প্রকৃতি যখন অটোমেটিকলি যখন তৈরি হয় তখন কিন্তু একটু একটু করে মানুষের উপযুক্ত হয় এটা থেকে। কিন্তু মানুষ যখন ওই প্রকৃতিগুলাকে যখন তাদের মতো করে কাস্টমাইজ করে, নিজের মতো করে ওটাকে ব্যবহার করে, ইউটিলাইজ করে তখন কিন্তু এটা আরো বেশি উপযোগ তৈরি হয় বা অধিক উপযোগ তৈরি হয়। দ্যাটস ইট। এটা হচ্ছে কি উৎপাদনের বিষয়টা। তো আমরা আজকের ক্লাসে কি শিখলাম, উৎপাদন আসলে অর্থনীতি উৎপাদন বলতে কি বোঝায়। যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু খুব সুন্দর করে এটা ব্যাখ্যা দিয়ে দিবা। নেক্সট ক্লাসে আমরা পড়বো যে উৎপাদনের উপকরণ বা উৎপাদনের উপকরণ কোনগুলো, কি দ্বারা আমরা উৎপাদন করতে পারি, কিসের মাধ্যমে আমরা উৎপাদনটা মানে চালিয়ে যেতে পারে। ঠিক আছে, সি ইউ নেক্সট টপিক।